সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার আব্বার কথা রক্ষার্থে তিনি দায়িত্ব নিলেন। বলেন সালমান তুমি আজকে তুমি ওই জায়গার মধ্যে যাইবা, আমার ক্ষেতগুলো দেখে আসবা, ক্ষেতগুলো কি অবস্থার মধ্যে আছে, কাজ কাম ঠিক মতো লোকগুলা কাজ কাম ঠিক মতো করতেছে কিনা তুমি দেখে আসবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, এই কথা বললেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের পিতার কথা শুনে তিনি গেলেন ক্ষেত দিয়া দেখার জন্য গেলেন। যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে একটি সামনে গির্জা পাইলেন। কি পাইলেন? একটি গির্জা খ্রিস্টানদের। সালমান ফারসি ছিলেন হিন্দু মতাবলম্বী, আর খ্রিস্টান ছিল যারা ঈসা নবীর বিষয় নিয়ে তারা তাওরাত ইনজিল কিতাবগুলো মানত। খ্রিস্টানগুলো ওই ধর্মাবলম্বী ছিল। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি একটি শব্দ শুনতে পাইলেন। খ্রিস্টানদের যে ধর্মগুলো ছিল, একাত্মবাদ আল্লাহর বিশ্বাস ছিল, একাত্মবাদের প্রচার হচ্ছে এই গির্জার মধ্যে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি এই কথা শুনে, এই আওয়াজ শুনে তিনি আর ঠিক থাকতে পারলেন না। তিনি খেতে না গিয়ে তিনি কি করলেন? গির্জার মধ্যে চলে গেলেন। কোথায় চলে গেলেন? গির্জার মধ্যে। তিনি হিন্দু মতাবলম্বী, কিন্তু যে আওয়াজ ইনার কানের মধ্যে আসছে ওই আওয়াজ উনি পাগল হয়ে গিয়েছেন। তিনি বললেন যাই হোক না কেন আমি ওনারা কি কথা বলতেছে আমি ওই কথাগুলো শুনবো। তিনি তখন গির্জার মধ্যে চলে গেলেন। গির্জার মধ্যে যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গির্জার যে আওয়াজগুলো, যে কথাগুলো ছিল, একাত্মবাদ আল্লাহর বিশ্বাসের যে কথাগুলো ছিল, ওই কথাগুলো সালমান ফারসি মনোযোগ দিয়ে শুনলেন। সকালে গেলেন, দুপুর হয়ে গেল, তিনার এই মাথার মধ্যে আসলো না কেননা যে কথাগুলো শুনতেছেন ওই কথাগুলো তিনার কাছে ভালো লাগছে। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, কথাও শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির যাওয়ার মধ্যে উঠানের মধ্যে যখন গেলেন, বাবারা একে বলে সালমান তুমি কোথায় ছিলা? বাবা কি বলবো? সালমান তুমি সকাল থেকে তোমাকে পাঠিয়েছি ক্ষেতের মধ্যে কাজ কাম ঠিক মতো হচ্ছে কিনা তুমি দেখাশোনা করার জন্য। ও সালমান তুমি কোথায় গিয়েছিলে আমাকে একটু বলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি মিথ্যা কথা বলতে পারলেন না। তিনি বললেন আব্বা জান আমি গিয়েছিলাম আপনি যে বলেছিলেন রাস্তা অর্থাৎ ক্ষেত দেখার জন্য, আমি ক্ষেত দেখার জন্য রাস্তা দিয়ে বের হয়েছিলাম। প্রতিমধ্যে খ্রিস্টানের গির্জার মধ্যে একটি আওয়াজ আসলো, এই আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আমি ভাবলাম আওয়াজটা কি, কিছু কাছের মধ্যে যাওয়ার পরে দেখলাম যে আওয়াজটা একাত্তর আল্লাহর যে ধর্মের যে কথাগুলো আছে ওই কথাগুলো তারা বলতেছে। কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান বললেন কথাগুলো কেমন লাগলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন যে কথাগুলো অনেক ভালো। আমার তখন মনে হয়েছে আমাদের হিন্দু ধর্মের যে কাজগুলো আছে এই কাজ থেকে খ্রিস্টান ধর্মের কাজ বহুত ভালো। বাবা বললেন আমি যেটা ভাবছিলাম তোমাকে যদি বাড়ির মধ্যে যদি বাইরে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি পথভ্রষ্ট হয়ে যাবা, ঠিক তুমি আজকে পথভ্রষ্ট হয়ে যাইতেছো। বাবা রে আমাদের ইসলাম, আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সুন্দর ধর্ম, খ্রিস্টান কোন ধর্ম হতে পারে না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। ঘরের মধ্যে এখন বন্দী করে রাখলেন। তখন ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যেহেতু কাজের লোক ছিল, কাজের লোককে এখানে একটা চিঠি লিখলেন, ওই তুমি গির্জার মধ্যে দিয়ে আসবা। গির্জার মধ্যে চিঠির মধ্যে লিখলেন যে ও গির্জার পণ্ডিত মহোদয়, আপনি আমাকে বলবেন যে খ্রিস্টান ধর্ম কোথা থেকে আবির্ভাব হয়েছে, কোথা থেকে এসেছে। যখন চিঠি যখন লিখে দিলেন, পাদ্রী যখন পাইল, আর পাদ্রী উত্তর দিল যে আমরা যেই খ্রিস্টান ধর্ম আমরা যে পালন করি ওই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে কথা বলা হয়েছিল ওই জায়গার মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার যে বড় পণ্ডিত আছে, কি আছে বড় যে পণ্ডিত আছে ওই পণ্ডিত মহোদয়কে বললেন যে আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে বলবেন যে খ্রিস্টান ধর্মের যে মহত্ব কাজগুলো আছে, খ্রিস্টান ধর্মের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আজকে আমাকে আপনি জানিয়ে দেবেন। আমি আপনার কাছে খ্রিস্টান ধর্মের কাজকর্ম শিখবো, খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে খ্রিস্টান ধর্মের কাজগুলো আছে সেই কাজগুলো জানলেন। যে খ্রিস্টান ধর্মের যে পাদ্রী আছে সেই পাদ্রী ওয়াজ করতেছে যে দান করলে অমুক বাড়ে, কিন্তু খ্রিস্টান ধর্মের যে পাদ্রী, যে বক্তা আছে, যে ওয়াজিন আছে, যে আলেম আছে, সেই আলেম বক্তা সে রাত্রে ওয়াজ করে যে অমুক টাকা দিলে অমুক দান করতে হয়, কিছু টাকা থেকে কিছু দান করতে হয়, কিন্তু পাদ্রী নিজে সেই পরিমাণ দান করে না। কি করে না?
বলে না, কি করে না? যে পরিমাণ দান করার কথা মানুষকে বলে, সে নিজে কি করে না? সেই পরিমাণ দান করে না। মানুষ তার কথা শুনে বিশ্বাস করে তাকে দান করার জন্য টাকা দেয়, স্বর্ণ মুদ্রা দেয়, কিন্তু পাত্রী কি করে না? সেই পরিমাণ দান করে না। যদি দান করার কথা হয় 40 টাকা, সে 10 টাকা দান কইরা 30 টাকা কি করে? পকেটে, নিজের পকেটে করে ফেলে। তখন সালমান ফার্সি বললেন, উপরে দেখতে দেখা যায় ভালো, কিন্তু ভিতর কি? ভিতর ভালো না। উপরে দেখা যায় আল্লাহর ওয়ালি, কিন্তু ভিতরে কি হয়? তার শয়তানি, তাকে আর মানা যাবে না। তখন তারপরে তার খেদমত করলেন। তারকে যেহেতু তার কাছে ইসলাম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, তার খেদমত করার পরে সে যখন মৃত্যুবরণ করেছে, যেহেতু সে পণ্ডিত, বড় আলেম ছিল, তার নাম ছিল বিস্প। নাম কি ছিল? বিস্প। অর্থাৎ বিস্প মানে হচ্ছিল অর্থ সিরিয়ার সবচেয়ে গভর্নর, সবচেয়ে বড় একজন আলেম। সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার জানাজার মধ্যে অনেক হাজার হাজার মানুষ আসলো, কিন্তু মুসলমান বললেন যে যেই ব্যক্তি উপরে ভালো দেখায় ভিতরে খারাপ, তার জানাজার মধ্যে এত মানুষ হতে পারে না। এটা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ও সিরিয়ার মানুষ শুনে রাখো, আজকে যার জানাজা তোমরা পড়তে আসছো, সেই ব্যক্তি তখন ভালো মানুষ ছিল না। তোমরা তাকে দান করতা, টাকা দিতা, কিন্তু সে 30 টাকা দিলে 10 টাকা দান করার পরে 20 টাকা তার পকেটে ভরতো। ওই তার প্রমাণ কি? মানুষজন জিজ্ঞাসা করতো তার প্রমাণটা কি? মানুষকে দেখানোর জন্য ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ওই যে লোকটা মারা গেল বিস্প, তার যে স্বর্ণ মুদ্রার একটা স্থলী আছে, একটা ঘর আছে, ওই ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বললেন, দেখেন আপনাদের যে বিস্প সে দান করতেন, তার দান না করে নিজে খেয়ে ফেলতো। তখন মানুষ তাকে শুলের মধ্যে চড়ালো, তাকে আর কবর দিল না। কবর না দিয়ে তাকে শুলের মধ্যে ছড়াইয়েছে। ছড়ানোর পরে ওকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পরে মানুষকে বলো এখন আমি কার কাছে গিয়ে খ্রিস্টান ধর্মের মুহূর্ত জিনিস জানতে পারবো? তখন ওই এলাকার মানুষগুলা তাকে বলল যে মাসুল নামে একজন লোক আছে। কি নামে? মাসুল নামে একজন ইরাকে একজন লোক আছে। ওই লোকের কাছে গেলে তুমি পাইবা। তখন ওই ইরাকের কাছে গেল। ইরাকের সেই পাদ্রী মাসুল নামে যে লোকটা ছিল, ওই লোকটার কাছে যাওয়ার পরে সেই লোকটা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? বলে, আমি সালমান ফার্সি, আমি আপনার কাছে আসছি খ্রিস্টান ধর্মের কিছু মহত্ব জানার জন্য। কি জানার জন্য? মহত্ব জানার জন্য। তখন ওই ব্যক্তি, ঠিক আছে, তুমি আমাদের জানো, আগের যে পাদ্রী ছিল, সেই পাদ্রী ছিল খারাপ, আর এখন পাদ্রী কি? অনেক ভালো। এখন কি? সে মুখে যা বলে অন্তরে কি করে? তা করে। উপরে যেরকম মানুষকে আমলের কথা বলে, সে গোপনে কি করে? আমল করে। তখন সালমান ফার্সি বললেন, যাই হোক, আমি এখন ভালো একজন লোক পেয়েছি। ওই লোকটাকে কিছুদিন পরে ওই লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার আগে সালমান ফার্সি জিজ্ঞেস করলেন, আপনি যেহেতু সরকার অবস্থায় অসুস্থ অবস্থায় আছেন, আমাকে বলেন আমি কার কাছে গেলে এই যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, এই খ্রিস্টান ধর্মে আরো কিছু মহত্ব জানতে পারবো। তখন ওই পাদ্রী বললেন যে আপনি নাসিবিন একজন লোক আছে, ওই লোকের কাছে যান, যাইলে পরে আপনি খ্রিস্টান ধর্মের মহত্ব জানতে পারবেন। সুবহানাল্লাহ। জানার পরে ওই নাসিবিন নামের একজন লোকের কাছে গেলেন। নাসিবিন লোকের কাছে যাওয়ার পরে ওই নাসিবিন লোকও উনিও আবার সেই সর্বত অবস্থায় উনি জিজ্ঞেস করলেন যে আপনিও তো চলে যাইবেন, আমি আর কাছে গেলে ইসলামের দাওয়াত অর্থাৎ খ্রিস্টানের যে মহত্ব জিনিস জানতে পারবো। কার কাছে গেল? তখন সেই আম্বরিয়া একজন লোকের নাম বললেন। আম্বরিয়ার মধ্যে যাওয়ার পরে ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্বরিয়া একজন লোক আছে, পাদ্রী আছে, ওই লোকের কাছে গেলেন যে কিভাবে আমরা মহত্ব জিনিস ইহুদির অর্থাৎ আমরা যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, খ্রিস্টান ধর্ম মহত্ব জানতে পারবো। তখন ওই আম্বরিয়া একজন লোক ছিল, তারা কি করলো? সালমান ফার্সিকে নিয়ে গেল। প্রতিমধ্যে রাস্তার মধ্যে ওই আম্বরিয়া বাহিনীগুলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে কি করলো? বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে ওই আম্বরিয়ার যে তারা বিক্রি করেছে একজন লোকের কাছে, ওই লোকের কাছে বিক্রি করার পরে ওই লোক কি করলো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কিনে ফেললো আরেকজন লোকে, চাচাতো ভাই। কেনার পরে মদিনার মধ্যে ইয়ারসিব নামে যে একটা শহর ছিল, আগে ছিল ইয়ারসিব, নবী আসার পরে কি হয়েছে? মদিনা। এই জন্য যখন ইয়ারসিবে নিয়ে যাওয়া হলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই অসহায় অবস্থায়, অথচ তিনি যে রাজ্য যে রাজা ছিল, রাজার সন্তান ছিলেন, সন্তান হওয়ার পরেও সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তিনি কি করলেন? দাসত্ব গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি কাজ করতেছিলেন। প্রতিমধ্যে একজন লোক আয়সা বলল যে আজকে যিনি কাজ করতেছেন তিনি তাইকে বললো যে আপনি কাজ করতেছেন যে মদিনার মধ্যে একজন লোক আসছে, তিনি নবী দাবি করছে। কি দাবি করতেছে? নবী দাবি করতেছে। একজন লোক আসছে,
তার নাম হচ্ছে আহমদ, দুনিয়ার জন্য হচ্ছে মোহাম্মদ। ওই মোহাম্মদ তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামকে প্রচার করার জন্য মক্কা থেকে মদিনা চলে আসছে। কুবা নামের এক স্থানের মধ্যে তিনি আসছে। তখন সালমান ফার্সি মনের মধ্যে আসলেন যে না হোক, আমি যে জিনিস জানার জন্য এতদিন আসলাম, আজকে সঠিক সন্ধান পেয়ে গিয়েছি। ওই কুবা নামে যে শহরটা আছে, শহরের মধ্যে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি অনেক খেজুর, তিনার বাগান থেকে যে জায়গার মধ্যে কাজ করতেন, ওই জায়গার মধ্যে বাগান থেকে খেজুর নিয়ে নবী দরবারে গেলেন। নবী দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, আপনার জন্য কিছু সদকা নিয়ে এসেছি। সদকা দেওয়ার পরে নবী নিজে কিছু খাইলেন না। সাহাবায়ে কেরাম যারা ছিল সকালকে কি করলেন, বন্টন করে বেটে দিলেন। কিছুদিন পরে আবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, নবীর জন্য আবার কিছু হাদিয়া স্বরূপ আবার কিছু খেজুর নবী দরবারে হাজিরা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া দিলাম, আপনি এটা গ্রহণ করেন। নবীজি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে নবী যখন এই হাদিয়া গ্রহণ করার নিজেও খাইলেন, সাহাবায়ে কেরামকে খাইলেন। ওই কথাগুলো একজন পাদ্রী বলেছিল যে একজন নবী দুনিয়ার জন্য আগমন করবে, উনি দান করলে সেটা গ্রহণ করবে, কিন্তু যাকাত দিলে অর্থাৎ ইনি গ্রহণ করবে না। গ্রহণ করার পরে নিজে খাইবে না, মানুষদের কি করবে, বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আর নবীদের আওলাদ করার ক্ষেত্রে সদকা দান এগুলো কি হয় না, গ্রহণযোগ্য হয় না। ওরা গ্রহণ করবে কিন্তু নিজে খাইবেন না, মানুষদের কি করবেন, বন্টন করে দেবেন। এবং কি পাদ্রী বলেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে, দুই পিঠ মোবারকের মধ্যে একটি মহরের নবুয়তের সিল আছে, ওই সিল থেকে তুমি বুঝতে পারবা তিনি নবী। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পাদ্রী ঠিক সেই কাজ করলো এবং নবীর দরবারে যখন হাদিয়া দিল, নবী গ্রহণ করলেন, নিজেও গ্রহণ করলেন, মানুষদেরকে সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। খাওয়ানোর পরে ওই নবীজি সাহাবায়ে কেরাম বেড়ে দিচ্ছেন, আর ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তিনি পিছনে নবীর পিছনে হাঁটতেছে। নবী বুঝতে পারলেন যে সালমান ফার্সি আমাকে দেখার জন্য আসছে, আমার মহরে নবুয়ত যে সিল আছে, ওই সিলটাতে সে বিশ্বাস করতে চায় আমি যে আসলে নবী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই জামা মুবারক, যে জুব্বা মুবারক ছিল, ওই জুব্বা মুবারক তুলে দিয়ে বললেন, ও সালমান, তুমি যেইটার জন্য আজকে এই পর্যন্ত আসছো, সালমান তুমি দেখে রাখো আমি সত্য নবী। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তুমি নবীজির সেই সিল মুবারক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এতদিন যাবত ইয়া রাসূলুল্লাহ যে জিনিস দেখার জন্য, যে জিনিস জানার জন্য এতদিন যাবত এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সেই নির্যাতনের অবসান ঘটিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আসতে চাই আপনার দরবারে, আপনার দরবারে আমি খেদমতগার হতে চাই। রাসূল বললেন, তুমি কোথায় আছো? তখন বলেন, আমি একটি জায়গার মধ্যে দাস অবস্থায় আছি, ইয়া রাসূলুল্লাহ আমার মুক্তির ব্যবস্থা করেন। তখন নবী বললেন, যো সালমান ফার্সি, তুমি যাও ওই ব্যক্তির কাছে গিয়ে বলো যে সে কি বিনিময়ে তোমাকে মুক্তি দেবে। তখন ওই ব্যক্তি বলল যে আমি 40 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলে আমি বিক্রি করব, এবং কি 30টা খেজুর গাছ, 3000 খেজুর গাছ একদিন রোপণ করার পরে তাকে আমি কি করব, মুক্ত করব। তখন 3000 খেজুর গাছ, নবী করিম মতান্তরে 300, আবার 3000 খেজুর গাছ, দুইটা মতান্তরে আসছে। নবীজি কি করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমার ভাই ইসলাম গ্রহণ করেছে, তোমরা তাকে দান করো। তখন সকল মুহাজির যারা আছেন সবাই কি করলেন, ওই সালমান ফার্সিকে খেজুর গাছ দান করলেন। দান করার পরে খেজুর গাছ নবীজি নিজে খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে আসছে, নবীজি একদিকে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কেউ পিছনে তাকাবে না, তোমরা একটা করে সামনে থেকে যাইবা, সামনে থেকে যাওয়ার পরে পিছনে তাকাবে না, শেষ হওয়ার পরে তোমরা পিছনে তাকাবা, এর আগে তাকাবে না। তখন সকল সাহাবায়ে কেরাম খেজুর গাছ রোপণ করতে করতে সামনে থেকে গেল। 3000 মতো 300 খেজুর গাছ শেষ হলো। শেষ হয়ে যাওয়ার পরে সকলকে বলল, পিছনে তাকাও। তাকিয়ে দেখলো খেজুর গাছ মাত্র রোপণ করেছে, মনে হয়েছে যে খেজুর গাছ কত 70 বছরের আগের পুরানো খেজুর গাছ। সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফের মধ্যে যারা হজ করতে যায়, সকল সাহাবাই, সকল মানুষগুলা ওই খেজুর গাছের মধ্যে যায়। ওই খেজুর গাছের বাগানের নাম হচ্ছে সালমান ফার্সি বাগান। সুবহানাল্লাহ। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তিনি সেই যে কাফের যার কাছে বন্দী ছিলেন, ওই বন্দির কাছ থেকে নবীজি একটি স্বর্ণ দিলেন। নবীজি বললেন যে, ও সালমান ফার্সি, তুমি ওই স্বর্ণ নিয়ে ওই ইহুদির কাছে যাও, যাই বলো যে স্বর্ণ মাপার পরে স্বর্ণ তার যে পরিমাণ স্বর্ণ কথা ছিল ওই পরিমাণ স্বর্ণ হয়ে যাবে। তখন সালমান ফার্সি স্বর্ণ নিয়ে গেলেন। ওই ব্যক্তি যখন মুশরিক যখন স্বর্ণটা মাপার পরে দেখা যায় স্বর্ণ যে পরিমাণ তার চাহিদা ছিল ওই পরিমাণ হয়ে গিয়েছে। তারপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে নবীর দরবারে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ।
খন্দক যুদ্ধ শুরু করে শেষ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি তিনার সর্বোচ্চ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসিকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত পর্যন্ত বলেছেন। তিনি বলেছেন সুবহানাল্লাহ। এবং কি আমার নবী বলেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনার জন্য জান্নাত আকাঙ্ক্ষা করে যে ওগো আল্লাহ ওই সালমান ফারসির মতো সালমান ফারসিকে তারা দুনিয়া থেকে ত্যাগ করে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন ইন্নাল জান্নাতা লাতাশতাকু ইলা সালাসাতি আলিকি ওয়া আম্মারিন ওয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবী বললেন যে সালমান ফারসির জন্য জান্নাত আকাঙ্ক্ষা করে তিনজন ব্যক্তি, একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তিন নম্বর হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তাহলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি সর্বোচ্চ ত্যাগ করে ইসলাম জানার জন্য, ইসলাম বোঝার জন্য তিনার সর্বোচ্চ ত্যাগ করে চলে আসছেন নবী দরবারে। ঠিক তুমি ওইটা থেকে ইমামগণ মাসআলা সাবেত করেছেন যে ইসলাম জানার জন্য, ইলম অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় ত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ। একটি হাদিস আপনারা শুনেছেন, আমার নবী বলেছেন যদি ইসলাম জানার জন্য, নবীর জ্ঞান অর্জন করার জন্য যদি তোমরা চীন দেশে যাইতে হয় ওই দেশে পর্যন্ত যাইবে। সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করেন চীন দেশের কথা বলা হয়েছে, না চীন দেশের কথা বলা হয় নাই, চীনা জানা মানুষের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। চীন দেশ নয়, চীন দেশে কি ইসলাম প্রচার করা হয়? চীন দেশে ইসলাম আছে, নবী চীন দেশের কথা বলেন নাই, চীনা জানা মানুষের কথা বলা হয়েছে, অর্থাৎ হক্কানি ওলি আল্লাহর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে করি চীন দেশ, মূলত চীন দেশ না, চীনা জানা যারা ওলি আল্লাহ হক্কানি আলেমগণ যারা আছে তারা চিনে এবং জানে নবী কেমন জিনিস, নবী কি চিনে জানে। এই জন্য তো আমরা আজকে এই শাস্তাগঞ্জ শহরে বসবাস করার পরেও আমরা নেত্রকোনা যাই। সুবহানাল্লাহ। যাই কি যাই না? কেউ কুমিল্লা থাকার পরেও সে নেত্রকোনা যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করার পরেও ওই নেত্রকোনা যায়। কেন? ওই নেত্রকোনা যিনি শুয়ে আছে আল্লামা গাজী আকবর কেবলা বাবা, তিনি নবীকে চিনেছে, নবীকে জানেছে, যে জানার পরে আমাদেরকে নবীকে চিনিয়েছে। সুবহানাল্লাহ। চিনিয়েছেন কিনা? যেহেতু আমাদেরকে চিনিয়েছেন, আমাদেরকে অনেক কিছু ওসিয়ত করে গিয়েছেন। ওনার ওসিয়ত তোমার পড়লে বোঝা যায় যে ওসিয়ত কি জিনিস। উনি ওসিয়ত বলেছেন যে আমার মুরিদগণ মসজিদের মধ্যে ভিতরে কোনো আজান দিবে না, বাইরে মসজিদ দরওয়াজা আজান দিবে, ওসিয়ত। এবং কি বলেছেন ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যদি তোমরা কোনো কিছু গ্রহণ করতে হয় আমার আওলাদগণে, আমি এবং আমার আওলাদগণের কিতাবগুলোর চর্চা করবো। সুবহানাল্লাহ। আমরা যে চর্চা করি, আমরা যদি এখন জিজ্ঞাসা করি আপনার ঘরে রেজওয়ার কিতাবগুলো আছে, আপনি নিঃসন্দেহ বলেন আমার রেজওয়ার কিতাব, রেজওয়ার মুক্ত বলে দাবি করি। কিতাব না পড়লে রেজওয়ার কেমন জিনিস বুঝবেন না। হয়তো আমরা কিছু ঘটনা শুনেছি, এই জন্য বলি রেজওয়ার এই না সেই না, রেজওয়ার কিতাব অন্বেষণ করলে বোঝা যায় তিনি সাগরের যে তল পাওয়া যাবে, রেজওয়ার এলেমের তল বেশ পাওয়া যাবে। এই জন্য কিতাব অনুসরণ করতে হবে। এবং অনেক কথা বলেছেন, বিয়ার মধ্যে দোয়া পালানো, বিয়া মসজিদে করা, কিন্তু আমরা কি সেই কাজ করি? বলেন না, সেই কাজ করি। রেজওয়ার ভক্ত দাবি করি, সেই কাজ করি। সমাজ রক্ষা করি, সমাজ রক্ষা করে রেজওয়ার দরবারে থাকা আপনার অধিকার না। সমাজকে রক্ষা করতে হবে। সমাজ চাই, এই তো আজকে এই মসজিদের মধ্যে আসছি, যেহেতু সমাজ চাই আসছি, সেহেতু আর সমাজ মজ নয়, আমরা রেজওয়ার এবং নবীজির হাদিস মোতাবেক যারা যেটা পালন করবো। পালন করবো কিনা? তাহলে প্রত্যেকটা বিয়ার মধ্যে আপনি চেষ্টা করবেন ধপ বাজানোর জন্য। আমরা তো ধপ টাকা কিনে আনতে হয় না, ধপ আপনাদের আছে, সব কিছু আছে, টাকার পরে কেন আপনারা করতেছেন না? ডিজে গান ঠিকই বাজান, কিন্তু কি করেন না? ধপ বাজান না। ডিজে গান আপনার বাড়িতে বাজে, আওয়াজ শুনলে মসজিদ থেকে, কিন্তু ওই ধপ বাজাবেন এই ক্ষমতা আপনার হয়? ডিজে বাজালে আপনার মনে আনন্দ লাগে, আর ধপ বাজালে আপনার পাড়া প্রতিবেশী বাধা দিলে আপনি ভয় পেয়ে যান। কিন্তু এই যে ডিজে বাজাচ্ছে, যেটা হারাম, বিয়ার হারাম হয়ে যাচ্ছে, ওইটা বাজালে আপনার কোনো আঘাত আসছে না, আপনার কোনো ভয় আসে না যে পাড়া প্রতিবেশী কী বলবে। পাড়া প্রতিবেশী ভালো কাজে আপনাকে কোনো সাপোর্ট করবে না, খারাপ কাজে করবে। যেমন ডিজে গান খারাপ কাজ কিনা, ওইটা বাজালে পাড়া প্রতিবেশী কেউ বলবে না হারাম, কেউ বলবে না। কেন বলবে না জানেন? কারণ তাদের বিয়ের শয়তানে ঢুকে গেছে। এখন ধপ বাজান, যে পাড়া প্রতিবেশী চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যারা আছে সকলে এটা বেদাত, এটা কি? তাহলে আমরা চাচাতো ভাই, মামাতো ভাই দিকে আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা গ্রহণ, নবীর আদেশ মোতাবেক নবী যা বলবেন তা মানবো, নবী যা বলে নাই তা আমরা মানবো। তাহলে আজকে থেকে আর ডিজে গান বাজবে আপনার বাড়িতে?
যদি কেউ নিজেকে মতো আত্মীয় করতে বের করে দিবেন, আপনার ছেলে হোক মেয়ে হোক, কেন খারাপ কাজে কেন আপনি সহযোগিতা করবেন? হালাল কাজ যা সহযোগিতা করবেন, হালাল কাজ যা আছে তা মানবেন। মানবেন কিনা বলেন না, মানবেন কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ইসলাম কি জিনিস, নবীর আদেশ কি জিনিস, নবীর হাদিস কি জিনিস, এটা জানার মতো বোঝার জন্য আল্লাহ